আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল নিউজের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। আজকের ডেটটা হচ্ছে 10 ডিসেম্বর 2025। সো বাচ্চাগুলো আমি 8 তারিখে অর্ডার করছিলাম। এটা হচ্ছে নাহারের বাচ্চা। আর আমার হাতে এসে পৌঁছাইছে 9 তারিখ সকালবেলা। মূলত 8 তারিখে বাচ্চাগুলো আমার অর্ডার ছিল, 9 তারিখে সকালবেলা এসে পৌঁছাইছে। সো আজকে আমার কাছে বাচ্চাগুলো আছে 2 দিন হয়ে গেছে, 9 তারিখ 10 তারিখ। আর এখন মূলত সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা, ঠিক আছে। ঘড়ির কাঁটায় প্রায় 6টা বাজে, সন্ধে 6টা। আর দেখুন বাচ্চাগুলা ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু ব্রুডারের নিচে। আমি একটু যদি জুম করে দেখাই তাহলে দেখুন বাচ্চাগুলা কিন্তু ব্রুডারের নিচে তাপ নিচ্ছে। সো এরকমই সারা রাত করে অনেক সময় দেখা যায় যে ব্রুডারের চারপাশে অনেকগুলো বাচ্চা আছে যেগুলো খাবার খাইতেছে। রাতে যখন শীতের প্রকোপ বাড়ে তখন ওই বাচ্চাগুলোও ব্রুডারের ভিতরে সব বাচ্চা চলে যায়। আমার এইখানে 1000 বাচ্চা আছে, 1000 বাচ্চার জন্য আমি 4টা ব্রুডার সেট করছি। আর 4টাতে আপাতত লাইট আছে 100 ওয়াট করে, টোটাল 1600 ওয়াট লাইট আছে। সো আমি ঘর গরম রাখার জন্য দেখতে পাচ্ছেন যে চারপাশে করছি ঘরের ভিতরে আর কি, যে আমার যে খাবারের বস্তার ব্যাগের আছে এটা দিয়ে চারপাশে একটু বাউন্ডারি দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে যাতে করে তাপ বাহিরের ঠান্ডা বাতাসটা বাচ্চার গায়ে সরাসরি না লাগে, ঠিক আছে, এই কারণে। আর অন্যান্য সময় যদি দেখা যায় যে শীতের প্রকোপ আরও বাড়ে তাহলে আমি করব, এই কি বলে, পলিথিন ইউজ করব, যাতে করে বাইরে ঠান্ডা বাতাসটা না আসে। আর আমার এখানে উত্তর দিক থেকে কিন্তু সরাসরি বাতাসটা আসে, কারণ আমার উত্তর এবং পশ্চিম দিকে কোনো গাছপালা নাই, ঠিক আছে, ফার্মের। এই কারণে ঠান্ডা বাতাসটা আরও বেশি সরাসরি অ্যাটাক করে। সো বাচ্চাগুলো খাবার খাইতেছে দেখতে পাচ্ছেন। আর ঔষধ মূলত আমি চালাইছিলাম লাইসোবিট ঔষধটা। আমি 8 লিটার পানিতে দিছিলাম 4 গ্রাম প্রথমবার দেওয়ার পরে ওই পানিটা খাইছে। খাওয়ার পরে আমি দিছিলাম সি এবং সাফাওয়ান, তারপরে আবার দিছিলাম ক্যাপ্রোভেট প্লাস জিঙ্ক। সো আপাতত এই 4টা ওষুধই আমার চলতেছে। 4টার মধ্যে লাইসোবেটটা আমি আবারও কালকে নয়তো আজকে রাত্রেও দেখি আমি একবার চালাবো লাইসোবেটটা, ঠিক আছে। সো লাইসোবেটটা আমি চাচ্ছি 3 দিন অল্প করে মাত্রাটা কমাই দিয়ে 1 গ্রাম 2 লিটার পানির মধ্যে দিয়ে 3 দিন খাওয়াইতে। 3 দিন বলতে 3 দিনে 3 বেলা খাওয়াইতে। সো দেখা যাক। বাচ্চাগুলা আজকে ওয়েট দেই নাই, সো আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর কার্টুনের মধ্যে একটা মোড়া পাইছিলাম, যা ওটা ম্যাটার না, এরকম হয় অনেক সময় একটাকে আরও বেশি মোড়া পাওয়া যায় কার্টুনের মধ্যে, দেওয়া যায় যে 4টা 5টাও মোড়া থাকে, ওগুলো ব্যাপার না। সো প্রচণ্ড ঠান্ডা। এই যে এই পাশে দেখেন এটা মূলত উত্তর দিক আর এটা হচ্ছে আমার পশ্চিম দিক, ঠিক আছে। সো এই দিকটাতে কিন্তু ওই যে বাচ্চা থাকেই না, এইখানে ফাঁকা। এই যে এই পাশটা দেখেন, এই পাশটাতে ফাঁকা। ব্রুডারের নিচে গিয়ে সবাই জড়ো হইতাছে। মূলত বাচ্চা কিন্তু এই টাইমে, এই যে শীতের সময় বাচ্চা মারা যায় ব্রুডারের নিচে। ওই যে একটার নিচে আরেকটা চলে যেতেছে দেখেন। আমি তো ক্যামেরা তো ফোকাস করতেছে না। হ্যাঁ, এইবার দেখা যাইতেছে যখন ব্রুডারের নিচে বাচ্চা চলে যায় একটার উপর আরেকটা, এমনকি অনেক বাচ্চা যখন গাদাগাদি করে একসাথে, যেমন ওই ব্রুডারটার মধ্যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেক বাচ্চা আছে একটা ব্রুডারের নিচে, এমনকি এটার নিচে অনেক বাচ্চা দেখা যাইতেছে না। আমি যদি নিচ থেকে দেখাই তাহলে বোঝা যাবে কিনা জানি না। সো এই যে এমন টাইমে কিন্তু বাচ্চারা মারা যায়। এখন মূলত সন্ধ্যাবেলা, এখন মারা যাবে না, মারা যায় আর কি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে শেষ রাতের দিকে বাচ্চা মারা যায় ব্রুডিংয়ের সময় শীতকালে। সো শেষ রাতে চেষ্টা করবেন, ঘর যদি হিট না হয়, আপনারা তো আসবেন 11টা 12টা 1টার দিকে ফার্মে আসবেন একবার হলেও। তখন দেখবেন যে ফার্মে ব্রুডারের অবস্থা কি, বাচ্চারা কি ছড়ায় আছে নাকি এক জায়গায় বেশি জড়ো হচ্ছে।
যদি বেশি জড়ো হয় তাহলে লাইট বাড়ায় দিবেন, কয়েকটা 200 ওয়াটের লাইট দিয়ে দিবেন, অথবা যদি আপনাদের কাছে ব্রুডার তাপ দেওয়ার অন্য কোনো মাধ্যম থাকে আপনারা অন্য মাধ্যমে তাপ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, যাতে করে আপনার মিনিমাম যে ব্রুডারের যে এরিয়াটা আছে এতটুকু যেন গরম হয়, আপনার পুরো ঘর গরম করতে হবে না, ঠিক আছে। এইটা থেকে যেন তাপটা বাইরে না যাইতে পারে। আমি যদি দেখা যায় যে আগে কখনো করি নাই, কালকে রাত্রে আমি করছি, ঠিক আছে, যাতে করে শেষ রাতের দিকে যেমন মনে করেন 11টার পর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ে। এই যে এইখানে দেখেন আমি কয়েকটা বস্তা রাখছি, এটা হচ্ছে আপনার আলগা বস্তা, ঠিক আছে। এই বস্তাটা আমি এইখান থেকে টেনে এদিকে মেলাই দিই, ঠিক আছে, এই পর্যন্ত মেলাই দিই, তাহলে হয় কি এই সাইডের তাপটা উপরে উঠে যেতে পারে না। মূলত তাপ কিন্তু বাইরে যায় কখন, যখন তাপটা হিট হয় তখন কিন্তু তাপটা উপরে উঠে যায়, ঠিক আছে, আর চারপাশে ঠান্ডা বাতাসটা ভিতরে ঢুকতে চায়, ঠিক আছে। তখন যদি আপনারা করেন যে তাপটা ধরে রাখার ব্যবস্থা করতে পারেন, উপরে কিছু কাপড় টাপড় দিয়ে রাখতে পারেন অথবা ছাউনি দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু তাপটা থাইকে যাবো, ঠিক আছে, ব্রুডারটা গরম থাকবো। সো কালকে রাত্রে আমি ওইটাই করছিলাম, মোটামুটি বাচ্চাগুলো ছড়াই ছিটাই আসছিল। সো আজকেও যদি দেখি যে এইরকম অবস্থা হয়, ব্রুডারের নিচে সব বাচ্চা চলে যায়, ঠিক আছে, ছড়ায় ছিটায় না থাকে, তাহলে আবার ওই রকম উপরে একটা কিছু দিয়ে দিব, যাতে করে এই তাপটা বাইরে না যায়। এটা বেশিক্ষণ দেওয়া যাবে না, একবারে অল্প সময়, সীমিত সময়, মনে করেন যে এই 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পর রাখতে পারবেন, এর বেশি রাখেন না, কারণ হচ্ছে বাচ্চারা অক্সিজেনও দিতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। আর এই ব্যাচের আপডেট আপনাদেরকে জানাবো কিভাবে আমি মুরগি পালন করতেছি, হ্যাঁ, মুরগির কোনো সমস্যা হলে জানাবো, আর যদি কোনো সমস্যা হয় ওটা থেকে আমি কিভাবে সমাধান নিতেছি ওইটাও জানাবো। আর মূলত এই ব্যাচে খাবার চলতেছে আমার 71 খাবার, 71 ইন্টিগ্রেশন আলাল গ্রুপের যে খাবারটা আছে, সো ওইটাই শেষ পর্যন্ত খাওয়াবো, দেখা যাক রেজাল্ট কীরকম হয়। আর গত ব্যাচের আমার মুরগি বিক্রি করছি, কীরকম রেজাল্ট হয়েছে মুরগি বিক্রির ভিডিও আছে কয়েকটা, আপনারা চাইলে দেখতে পারেন। সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।